ওম নমঃ শিবায়। আজকে 25 জুলাই 2025 আমরা রওনা দিয়েছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে শ্রীশৈলমের দিকে। আর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 10 মিনিট হয়েছে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ভারতের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি, যেটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত, এবং এটি সেই জ্যোতির্লিঙ্গ যেখানে শিব এবং শক্তি একসঙ্গে পূজিত হয়, মানে এটি একটি শক্তিপীঠ। এই মন্দির কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ থেকে মল্লিকার্জুনের দূরত্ব 230 কিলোমিটার। সময় লাগে প্রায় 5 ঘন্টার মতো। এখন হায়দ্রাবাদের ওয়েদার খুব সুন্দর, না গরম না ঠান্ডা, ক্লাউডি ওয়েদার। তো এই জায়গাটায় দাঁড়িয়ে একটু বিশ্রাম করলাম, আর এক কাপ চা আর 3টা ইডলি নিয়েছি, খেলাম। এখন আবার 5 মিনিট পর আমাদের গাড়ি স্টার্ট দেবে। এখন এখানে একটা বিশাল ফরেস্ট আছে, প্রায় 80 কিলোমিটার। এখানে কিন্তু রাত 9টার পর আর রাস্তা পার হতে পারবেন না, ঘন জঙ্গল, ফরেস্ট এরিয়া। তাই আপনারা যদি গাড়িতে আসেন, কার বাজার থেকে গাড়ি বুক করতে পারেন। হায়দ্রাবাদ থেকে আমরা গেছিলাম, খরচ পড়েছে 7,500 টাকা রাউন্ড ট্রিপ, মানে আসা যাওয়া। শ্রীশৈলম মন্দির ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা থাকার জন্য বুক করতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা অনলাইন টিকিট বুক করেছিলাম স্পর্শ দর্শনের জন্য। এখানে একটু দেখবেন, আগে গিয়ে রাস্তা একটু উঁচু আছে এবং ঘোরানো আছে। মল্লিকার্জুন যাওয়ার আগে গণেশ ভগবানকে সাক্ষী রেখে যাব মল্লিকার্জুন দর্শন করতে। হ্যালো বন্ধুরা, দেখো এখন গণেশ মন্দির আমি দর্শন করলাম। তো একদম ভিতরে তো মোবাইল নিতে দেবে না, তাই দেখাতে পারছি না। দর্শন হয়ে গেল। তো এখন শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাব। তো প্রথমে গণেশ মন্দির দর্শন করার নিয়ম আছে, তাই এখন দর্শন হয়ে গেল। ওকে, বাই। শ্রীশৈলম মন্দিরকে কেন্দ্র করে খুব সুন্দর একটি কাহিনী আছে, যে ভগবান শিব ও মাতা পার্বতী তাদের পুত্র কার্তিক এবং গণেশকে তাদের বিবাহ দেওয়ার উদ্দেশ্যে একত্রিত করলেন। কার আগে বিয়ে হবে? তো ভগবান শিব বললেন, যে আগে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করবেন তার আগে বিয়ে হবে। তো কার্তিক সেই মতে তার বাহন ময়ূরকে নিয়ে বেরিয়ে পড়লেন, কিন্তু ভগবান গণেশ তার বুদ্ধিমত্তা দিয়ে মাতা পিতার চারিদিকে 7 বার প্রদক্ষিণ করেন। তিনি ছিলেন সমগ্র বিশ্বের পিতা, এই কারণে ভগবান গণেশ প্রথম বিবাহ করলেন। তখনই ভগবান কার্তিক খুব রেগে গেলেন এবং সেই ক্রোচ পর্বতে বসবাস করতে চলে গেলেন। তখন মাতা পার্বতী এবং ভগবান শিব পুত্র শোকে বিচলিত হয়ে নিজেরাই পাহাড়ে চলে গেলেন এবং কার্তিক সেখান থেকে চলে গেলেন। তারপর ভগবান শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং তারপর থেকে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হন। মল্লিকা হন মাতা পার্বতীর প্রতীক এবং অর্জুন হলেন ভগবান শিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গ, তাই এই জ্যোতির্লিঙ্গকে মল্লিকার্জুন বলা হয়। আর এখানে রয়েছে মা ব্রহ্মারামিকা দেবীর শক্তিপীঠ। এখানে মার গলা পতিত হয়। মন্দিরের ভেতর থেকে মার শক্তিপীঠ দর্শন করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের দর্শনের প্রসিডিউর রয়েছে, ফ্রি দর্শন, অতি শীঘ্র দর্শন, শীঘ্র দর্শন। মন্দির কমিটির ওয়েবসাইট রয়েছে। এখন একটু বৃষ্টি কমেছে, এখন যাচ্ছি, বের হয়েছে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন বার হব, বেশি দেরি নেই। মন্দির কমিটির যেই ওয়েবসাইট রয়েছে সেখান থেকে টিকিট বুক করলে সুবিধা হবে আপনাদের। টিকিট কিন্তু জেরক্স কপি করে নেবেন, মোবাইলে রাখলে চলবে না। আধার কার্ড সাথে রাখবেন, কারণ মোবাইল ক্লক রুমে জমা দিতে হবে। এখানে সব সামগ্রী পাওয়া যায়, এখান থেকে আপনারা সামগ্রী কিনে নিতে পারেন। দেখুন, খুব সুন্দর মার্কেট একটা রয়েছে, সবই পাওয়া যায় মোটামুটি। এখান থেকে প্রসাদও আপনারা কিনে আনতে পারবেন। এই ড্যামটা মল্লিকার্জুন পাওয়ার আগে পাবেন। তার নাম হলো শ্রীশৈলম ড্যাম। খুব সুন্দর ড্যাম, এটা বিশাল বড়।
দেখুন কি সুন্দর। হাই বন্ধুরা, দেখো কি সুন্দর একটা ড্যাম, দেখেছো? এই দেখো, অদ্ভুত সুন্দর বিশাল বড় ড্যাম এটা। দেখো এখানে সব যারা মন্দির যাবে তারা সবাই গাড়ি দাঁড়িয়ে, খুব সুন্দর ড্যাম এটা। এখন যারা মন্দির যাচ্ছে তারা এখানে সব গাড়ি দাঁড়া করিয়ে ফটো তুলছে, সবাই ড্যামের সৌন্দর্যটা দেখছে, এনজয় করছে, উপলব্ধি করছে। আর প্রাকৃতিক চারিদিকে কি সুন্দর পাহাড়, ঘন ফরেস্ট সামনে, কি বলবো, আর দুর্দান্ত লাগছে, এত জিনিস। আর খুব সুন্দর শীতল হাওয়া বইছে একদম, মানে দুর্দান্ত একটা পরিবেশ। তার মধ্যে একটু অল্প 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 স্লাইড বৃষ্টি খিচি করছে। এই বীজটা পড়েছে আধা অন্ধ্রপ্রদেশ আধা তেলেঙ্গানা। খুব সুন্দর বীজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এই জায়গাটা একটু উঁচু, ঘোরানো রাস্তা, খুব সুন্দর পরিবেশ। এখন চলে আসলাম হায়দ্রাবাদ। সময় হয়েছে রাত 10টা। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন।